এই জাসপ্রীত বুমরাকে থামাবে কে? বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় এই পেসার যা করছিলেন তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো যত বড় নামই থাকুক না কেন, বুমরা থামার একমাত্র উপায় হয়তো চোট, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরা চোটে পড়লেন, মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও। যদিও তিনি কিসের চোটে পড়েছেন সেটা এখনও জানা যায়নি। সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র 1 ওভার বোলিং করেছেন বুমরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছেড়েছেন। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টের নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাই। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন। নেতৃত্ব কোহলির জন্য নতুন কিছু নয়। অনেকের মতে কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। 68 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, তাতে ভারত জিতেছে 40টিতেই। এমন মনোমুগ্ধকর পরিসংখ্যান টেস্টের ইতিহাসেরই আর কোনো অধিনায়কের নেই। কেন তিনি সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক তার প্রমাণ পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। 19 রানে শেষ 4 উইকেট নেই অস্ট্রেলিয়ার। ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের অধিনায়কত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে তারই একটা ঝলক যেন দেখা গেল সিডনিতে। মাত্র 185 রান বোর্ডে জমা করেও 4 রানের লিড নিল ভারত। এই লিড সম্ভব হল বিরাট কোহলির ওই ক্ষুদ্র নেতৃত্ব গুণেই। কোহলি যখন এক আধটা সেশনের জন্য দায়িত্ব পান তখন অস্ট্রেলিয়া দলের ঘাম তো ঝরতে বাধ্যই। ফিল্ড সেট আপ কিংবা বোলারদের ব্যবহারে মুনশিয়ানা দেখিয়েছেন। উইকেট তুলতে হবে, যে করেই হোক রান আটকাতে হবে, এই মানসিকতাটা পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিতে পেরেছেন কোহলি। বুমরা না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বাড়তি স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্কোয়া এমনও বলেছেন যে অস্ট্রেলিয়া বোধহয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে। যদিও ওয়ার কথা সত্যি হয়নি, কিংবা বিরাট কোহলি তা সত্যি হতে দেননি এভাবেও বলা যায়। যার জন্যই অস্ট্রেলিয়া রান করতে পেরেছে গুনে গুনে। বুমরা মাঠের বাইরে গেলেও বাকি 3 পেসারকে সাথে নিয়ে অজিদের অল আউট করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি কোহলিকে। সত্যিই তিনি অস্ত্রটাই কেবল জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেননি। শোনা যাচ্ছে রোহিত শর্মা অধিনায়কত্বটা আর ধরে রাখবেন না। সে জায়গায় কি আবারও নেতা হয়ে ফিরবেন বিরাট কোহলি? বাস্তবতা অবশ্য বলছে সে সম্ভাবনা নেই। বিরাটের বয়স ও ফর্ম বলছে এই মুহূর্তে অধিনায়কত্ব পাওয়ার কোনো সুযোগ নেই তার। সেই দায়িত্বটা জাসপ্রীত বুমরাই পালন করবেন। তবে ক্যারিয়ারের পরন্ত বেলায় আরও একবার কোহলির অধিনায়কত্ব দেখার সৌভাগ্য হলো ক্রিকেট ফ্যানদের, সেটাই বা কম কিসে।